ডিজিজ ফ্যামিলি অর্থাৎ মৃতার পরিবারের কিন্তু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পোস্টমর্টেমে কোনো আপত্তি ছিল না, কিন্তু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার সিঙ্গুরের যে এই তরুণী যার নার্স তার দেহর পোস্টমর্টেম না করে তারা ওখান থেকে বডিটা রেফার করে দেয়। এবং সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্ট সেটা হচ্ছে যে তারা যখন রেফার করে কলকাতা মেডিকেল কলেজে, যে চিঠি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের তরফ থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে পাঠানো হয়, সেখানে দুটো লাইন, লাস্ট দুটো লাইন খুব সিগনিফিকেন্ট। সেখানে বলা হচ্ছে, নাও অ্যাজ পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন। এই সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি সেটা অনুকূলে নয়, তার জন্য দেহটা আমরা এখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি পোস্টমর্টমের জন্য। সব থেকে বড় যেটা প্রশ্ন, যে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার তিনি মনে করলেন যে হাসপাতালের আশেপাশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ঠিকঠাক নেই, ঠিক সেই কারণেই তারা পোস্টমর্টম করতে পারবেন না। তিনি পুলিশকে জানালেন না কেন? পুলিশের তো দায়িত্ব ল অ্যান্ড অর্ডার দেখা। চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তো ছিলেন, শ্রীরামপুর ওয়ালসের বাইরে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব তো তাদের। তাহলে তো হাসপাতালের সুপারের চন্দননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। যদি তার মনে হতো যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন সেটা অনুকূলে নয়, তিনি কেন বডিটা রেফার করে দিলেন? কেন সংশ্লিষ্ট এলাকার পুলিশ আধিকারিকদের জানালেন না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। গতকাল মৃতার পরিবার সাথে কথা বলে হুগলি রুরাল পুলিশ এই দেহ নিয়ে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যায়। ওয়ালস হাসপাতাল কর্তৃপক্ষ বডিটা রেফার করে পাঠায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ মর্গ, সেখানে মৃতার পরিবার পোস্টমর্টম করতে রাজি ছিলেন না, কারণ তারা দেখছেন যে দেহ নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছে। হাসপাতাল বলছে পিএম করব না, কারণ রাজনৈতিক পরিস্থিতি সেটা অনুকূলে নয়। ঠিক সেই জায়গা থেকেই পরিবারের সদস্যরা আরো বেশি অসহায় হয়ে গেছেন। তারা বারবার বলছেন সেই কারণে যে কেন্দ্রীয় একটা হাসপাতাল আমরা যেখানে রয়েছি এইমসে তারা করার জন্য গতকাল রাতে হুগলি রুরাল পুলিশের তরফ থেকে এই এইমস হাসপাতালের যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে একটা রিকিউজিশন দেওয়া হয় এবং সেই রিকিউজিশনে তারা বলেন যে মৃতার পরিবার চাইছেন যে এইমসে পোস্টমর্টেমটা করতে। এইমস হাসপাতাল সেটা অ্যাপ্রুভাল দিলে আজ ভোরবেলা দেহ নিয়ে আসা হয়। এখন পোস্টমর্টম শুরু হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এই যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, এই যে শব্দবন্ধ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার লিখছেন এবং এইটা লিখে তিনি বডিটা রেফার করে দিচ্ছেন, কেন, কি সোশিও পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল যার জন্য এই আনন্যাচারাল ডেথ কেসের দেহ তিনি পোস্টমর্টম করতে পারলেন না? কি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীরামপুর ওয়ালসের বাইরে যেটা তিনি চন্দননগর কমিশনারেটকেও জানালেন না বা পুলিশকে জানালেন না? তিনি কি আদৌ পুলিশকে জানিয়েছিলেন? যদি পুলিশকে জানিয়ে থাকেন তাহলে সেই পরিস্থিতি কেন ঠিক করা গেল না? সেখানে কেন পোস্টমর্টম করা গেল না? এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আপনারা শুনলেন যে পরিস্থিতি যুক্তি দেখে শ্রীরামপুর থেকে কলকাতা দেহ রেফার করা হয়েছে এবং মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করাতে চায়নি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। আর এক্ষেত্রে সামনে আসছে সুপারের দেওয়া একটি চিঠি। কল্যাণ এইমসে ময়নাতদন্তের আগে সামনে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার তার চিঠিতে এই বিস্ফোরক তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে দেহ রেফার করা হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগে দেহ রেফার করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোন পরিস্থিতির কথা বলছে এই প্রশ্ন সামনে আসছে এবং আপনাদের জানাবো যে কল্যাণী এইমসে রেফার করা হয়। আপনারা জানেন এর আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, যেখানে ময়নাতদন্তের ক্ষেত্রে পরিবারের তরফ থেকে কোনো আপত্তি জানানো হয়নি, তবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে এরপরে রেফার করে দেওয়া হয় এবং কল্যাণী এইমসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। আর সেখানে ময়নাতদন্তের আগে সামনে এসেছে বিস্ফোরক তথ্য। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার তার চিঠিতে বিস্ফোরক তথ্য রয়েছে। পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখানো হয়েছে সেই চিঠিতে।